আমরা এই প্রথম অধ্যায়ে পড়ব ওয়ার্ক এক্সপেরিয়েন্স ইন জেনারেল এডুকেশন বা ভারতীয় শিক্ষা কমিশন 1964 থেকে 66 সালে গঠিত কোঠারি কমিশন সম্পর্কে এবং আইবি প্যাটেল কমিটির যে কনসেপ্ট সোশ্যালি ইউজফুল প্রোডাক্টিভ ওয়ার্ক এই সম্পর্কে প্রথম অধ্যায়ে জানব। পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদে কর্মশিক্ষা পদ্ধতির নির্দিষ্ট ধারাবাহিকতা রয়েছে। স্বাধীনতা লাভের পরবর্তী পর্যায়ে দেশের শিক্ষা ব্যবস্থার যে পরিকল্পনা চলছিল তাতে শিক্ষার সাথে কর্মের একটা মেলবন্ধন ঘটিয়ে সময় উপযোগী এবং বাস্তবসম্মত করার অনেক চেষ্টা হয়েছে। ভারতের বিভিন্ন রাজ্যের মাধ্যমিক ও উচ্চশিক্ষার মধ্যে যে বিভিন্নতা রয়েছে সেইগুলো দূর করার জন্য সরকার একটি শিক্ষা কমিশন নিয়োগ করেন 1964 সালে। তৎকালীন ইউনিভার্সিটি গ্রান্ট কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ডিএস কোঠারির সভাপতিত্বে এই কমিশন কাজ করে, তাই এই কমিশনকে কোঠারি কমিশনও বলা হয়। কোঠারি কমিশন 1966 সাল অর্থাৎ 2 বছর পরে তাদের রিপোর্ট জমা দেন। এই রিপোর্টের মাধ্যমে কমিশন বলতে চেয়েছেন যে শিক্ষার সঙ্গে যদি আমরা জাতীয় উৎপাদনের ঘনিষ্ঠ সম্পর্ক স্থাপন করতে না পারি তাহলে জাতীয় অগ্রগতি বিঘ্নিত হবে। তাই কমিশন কয়েকটি বিষয়ের উপর গুরুত্ব দিয়েছেন, যেমন 1. বিজ্ঞান ও শিক্ষার প্রসার, 2. কর্ম অভিজ্ঞতা বা ওয়ার্ক এক্সপেরিয়েন্সের প্রবর্তন, 3. বৃত্তিমূলক শিক্ষার ব্যবস্থা এবং 4. বিজ্ঞান ও কারিগরি শিক্ষার মান উন্নয়ন। এছাড়াও শিক্ষার 4টি মূল স্তম্ভের কথা উল্লেখ করেছেন। সেগুলো হলো লিটারেসি বা সাহিত্যধর্মী বিদ্যা, 2. নিউমেরিয়েসি বা সংখ্যাবিদ্যা, 3. সোশিওসি বা সমাজবিদ্যা এবং 4. টেকনিয়েসি বা প্রযুক্তি বিজ্ঞান। কমিশন শিক্ষার সঙ্গে কর্মের একটা মেলবন্ধন করার চেষ্টা করেছেন, তাই কমিশন কর্ম অভিজ্ঞতা কথা উল্লেখ করেছেন। এই কর্ম অভিজ্ঞতা বা ওয়ার্ক এক্সপেরিয়েন্স প্রযুক্তি বিজ্ঞানের একটা অঙ্গ হিসাবে কমিশন ব্যক্ত করেছে। কর্ম অভিজ্ঞতার সংজ্ঞায় বলা হয়েছে, উই ডিফাইন ওয়ার্ক এক্সপেরিয়েন্স অ্যাজ পার্টিসিপেশন ইন প্রোডাক্টিভ ওয়ার্ক ইন স্কুল, at home, in a workshop, on a farm, in a factory or in any productive situation। অর্থাৎ বিদ্যালয়ে, গৃহে, কর্মশালায়, শস্যক্ষেত্রে, কারখানায় বা যে কোনো উৎপাদনাত্মক পরিস্থিতিতে বা পরিবেশে কোনো উৎপাদনমুখী কাজ যে অংশগ্রহণকেই বলে কর্ম অভিজ্ঞতা বা ওয়ার্ক এক্সপেরিয়েন্স। কর্ম অভিজ্ঞতা হলো কর্মের মাধ্যমে অভিজ্ঞতা সঞ্চয়। তো এই কর্ম অভিজ্ঞতা দুভাবে হতে পারে, সক্রিয় অংশগ্রহণ করে এবং অথবা কোনো কর্ম দেখে। যেমন কোনো বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র পর্যবেক্ষণ করে সে পদার্থবিজ্ঞানের জ্ঞান লাভ করবে। তেমনই ভাবে সমুদ্র উপকূলবর্তী অঞ্চলের শিক্ষার্থীরা পর্যবেক্ষণ করে জানতে পারবে ওই এলাকার মানুষ কিভাবে ওই আবহাওয়ার সাথে মানিয়ে নেওয়ার কৌশল আয়ত্ত করেছে। এছাড়া সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে যেমন সাবান তৈরি, ফিনাইল তৈরি, এইসব প্রকল্পে অংশগ্রহণ করে অভিজ্ঞতা অর্জন করতে পারে। শুধু দেখে অভিজ্ঞতা অর্জনকে এক্সপোজার স্টেজ এবং
বা কর্মপরিচিতি পর্ব এবং সক্রিয় অংশগ্রহণকে কর্মলীন বা ইনভলভমেন্ট স্টেজ বলা হয়। কমিশন কর্ম অভিজ্ঞতার সংজ্ঞায় কয়েকটি জায়গার কথা উল্লেখ করেছেন, যেমন বিদ্যালয়, গৃহ, শস্যক্ষেত্র বা কারখানা কথা উল্লেখ করেছেন। এইসব পরিবেশে কর্ম অভিজ্ঞতা অর্জন করা যায়। জানবো এবার কিভাবে এই সমস্ত পরিবেশে অভিজ্ঞতা অর্জন বা শিক্ষা অর্জন করা যায়। গৃহ, বাবা মা বা পরিবারের বিভিন্ন সদস্যরা তারা বিভিন্ন উত্তরোত্তর কর্মের সাথে যুক্ত থাকতে পারে। তারা বস্তুগত বা পরিষেবামূলক দুই হতে পারে। সেখানে শিক্ষার্থী নিজেকে সক্রিয়ভাবে নিয়োজিত করে ওই প্রক্রিয়াকে দেখে বা পর্যবেক্ষণ করে অভিজ্ঞতা সঞ্চয় করতে পারে। বিদ্যালয়, এখানে পুঁথিগত পাঠ্যক্রমের সাথে বিদ্যালয়ের বিভিন্ন নিজ প্রকল্প থাকে। ওই প্রকল্পগুলো শিক্ষার্থী নিজেকে একাত্ম করে নেয়। এছাড়া বিভিন্ন এক্সপোজার ভিজিট, অর্থাৎ বিভিন্ন উৎপাদনমূলক পরিবেশে ভ্রমণ, এই দুইভাবে অভিজ্ঞতা অর্জন হতে পারে। শস্যক্ষেত্র, ভারত হলো কৃষি প্রধান দেশ, তাই এখানে শস্যক্ষেত্র যত্রতত্র অবস্থান করে। এই শস্যক্ষেত্র প্রতিনিয়ত বিশাল কর্মকাণ্ড চলছে। নিজেকে লিপ্ত করে শিক্ষার্থী শস্যক্ষেত্র থেকে তারা বিভিন্ন অভিজ্ঞতা সঞ্চয় করতে পারে। কারখানা বলতে অনেক বিস্তৃত কর্মযোগ্য, যেমন কুটির শিল্প বা অনেক বহুজাতিক সংস্থার ভারী শিল্প হতে পারে। কারণ এই বিশ্বায়নের যুগে সবকিছুই এখন সম্ভব। এই ধরনের কারখানা থেকে কর্ম অভিজ্ঞতা প্রাপ্তি সম্ভব। এগুলি ছাড়াও আমাদের চারিপাশে এমন অনেক কর্মপ্রয়াস চলছে যেখান থেকে ছাত্রছাত্রীরা তাদের অভিজ্ঞতা অর্জন করতে পারে। পরের পাঠ হলো সমাজোপযোগী উত্তরোত্তর কর্ম বা সোশ্যালি ইউজফুল প্রোডাক্টিভ ওয়ার্কস বা SUPW। SUPW হলো একটি নতুন শব্দ। শ্রী ঈশ্বর ভাই প্যাটেলের নেতৃত্বে একটা 10 ইয়ার রিভিউ গঠন করেন। তারাই SUPW শব্দটি ব্যবহার করেন। এ প্রসঙ্গে তারা বলেন, SUPW may be described as purposive, meaningful, manual work resulting in either goods or service which are socially useful to the community। এখানে সমাজোপযোগী উৎপাদন কার্য বেশ ধারাবাহিক বা তাৎপর্যপূর্ণ। তা বলা হয়েছে যে উৎপাদন কর্ম সমাজের কাজে লাগবে এবং অর্থপূর্ণ হবে, সেটাই হচ্ছে সমাজোপযোগী উৎপাদন কর্ম। অর্থাৎ সমাজের উপযোগী পণ্য যা উৎপন্ন হবে উদ্দেশ্যমূলক এবং অর্থবহ কায়িক শ্রমের মাধ্যমে, তাকেই বলা হবে SUPW। SUPW প্রকল্পের সূচনা থেকে সমাপ্তি পর্যন্ত কয়েকটি স্তরের কথা উল্লেখ করেছেন। 1. প্রকল্প নির্বাচন এবং 2. পাঠ্যক্রম।
প্রকল্প নির্বাচন। এই প্রসঙ্গে বলা যায়, তিনটে বিষয়ের কথা মনে রাখতে হবে নির্দিষ্ট প্রকল্প নির্বাচনের ক্ষেত্রে। ১. প্রকল্পের উৎপাদিত বস্তুটি যেন সমাজের উপযোগী হয়। ২. প্রকল্পে ব্যবহৃত কাঁচামাল সস্তায় এবং অথবা বিনামূল্যে পাওয়া যায়। আর ৩ নম্বর, উৎপাদিত প্রকল্প থেকে শিক্ষার্থী কিছু শিক্ষা লাভ করতে পারে। পাঠ্যক্রম। পাঠ্যক্রমের দুটি অংশ আছে, ১. আবশ্যিক এবং ২. ঐচ্ছিক। আবশ্যিক পাঠ্যক্রমে কেন্দ্রীয় ভাগের পাঠ্যক্রমে প্রকল্পটি এমনভাবে ঠিক হবে যেন সেই প্রকল্পটি অর্থ সমস্যা বর্জিত হয় এবং কাজগুলি সহজবোধ্য হয়। ২. ঐচ্ছিক। ঐচ্ছিক প্রকল্পটি শিক্ষার্থীর ইচ্ছা অনুসারে উৎপাদনমূলক ও সমাজ উপযোগী হওয়া চাই। বিদ্যালয়ের রুটিনে দৈনিক গড়ে কমপক্ষে ১ ঘন্টা এসইউপিডব্লিউ এর জন্য ধার্য করা দরকার। ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত বিষয় আবশ্যিক এবং একাদশ ও দ্বাদশ শ্রেণীতে ঐচ্ছিক করা উচিত। প্রত্যেক বিদ্যালয়ের পরিকাঠামো অনুযায়ী প্রকল্প নির্বাচন করা প্রয়োজন। নিম্নলিখিত প্রকল্পগুলি নির্বাচন করা যেতে পারে, যেমন সবজি চাষ, ফুলের বাগান, মাটির ছোট জিনিস তৈরি, ছাঁচের কাজ, লাইব্রেরি, বই ইন্ডেক্সিং, রং তৈরি, পুতুল তৈরি, কাগজের তৈরি খেলনা, সুতো কাটা ও সাধারণ বয়ন, প্লাস্টিকের কাজ, মোমবাতি তৈরি, সাবান তৈরি প্রভৃতি। যেসব ক্ষেত্রগুলি উৎপাদনাত্মক ও সেবামূলক কাজের ভিত্তিতে এসইউপিডব্লিউ কর্মসূচির আওতায় আনা যেতে পারে সেগুলি হলো: ১. স্বাস্থ্য, খাদ্য, বাসস্থান, পোশাক পরিচ্ছদ, সংস্কৃতি ও অবসর বিনোদন এবং সমাজসেবা। ঈশ্বরভাই প্যাটেল কমিটি এসইউপিডব্লিউকে বাস্তবায়িত করার জন্য শিক্ষকদের প্রশিক্ষণের কথা বলেছেন এবং সিলেবাস তৈরির কথা বলেছেন NCERT কে।